ও ফুটোদা, বাড়া আজকে কাজে যাবা না নাকি? বসে বসে ঝিমাচ্ছ কেন? আর বলিস না রতন, কালকে ঝুমা বৌদিকে লাগিয়ে আজকে শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগছে বা। কি বলছো ফুটোদা? তুমি একবার লাগিয়ে তোমার শরীর ঝিমিয়ে ফেলেছো? আমি তো কালকে চৈতালি বৌদিকে 3বার লাগিয়ে আসলাম, আমি তো পুরো চাঙ্গা এখন। তুমি বাড়া কালকে একবার লাগিয়ে শরীরটাকে ঝিমিয়ে ফেলেছো বাড়া, তাহলে কি কাজে যাবা না আজকে? না রে বাড়া, গা হাত পা যা ব্যথা হচ্ছে, মনে হচ্ছে বাড়া কদিন ধরে আমি কাজে যেতে পারবো না বাড়া। তাহলে ফুটোদা বলছি যে যে মাল কটা রয়েছে আমি একা একা গিয়ে বিক্রি করে আসি ফুটোদা। তুই একা গিয়ে বাড়া মালগুলো বেচতে পারবি বাড়া? না গেলে কি করে হবে বলো বাড়া? রাতে তো আবার চৌতালি বৌদের কাছে যেতে হবে, সেখানে গেলেও তো আবার টাকা লাগবে তাই না? টাকা কোথায় পাবো বাড়া আমি? রতনকা, চলো আমি তোমার সঙ্গে যাই। বাবা যেতে পারছে না তো কি হয়েছে বাড়া, আজকে আমি ব্যবসা করবো তোমার সাথে, চলো। বাড়া নিজে নড়তে পারিস না, আবার তুই আমার সাথে যাবি ব্যবসা করতে? রতনকা তুমি চলো বাড়া, শুধু আমাকে একদিন নিয়ে চলো, দেখো বাড়া তোমার সব মাল আমি বাড়া বিক্রি করে দেবো, তুমি দেখো শুধু। না রে বাপ ফাটা, তোর যেতে হবে না, তুই স্কুলে যা। আরে বাবা আমাকে আজকে যেতে দাও না, সব মাল বেচে দেবো বাড়া, না হলে আমাকে বাড়া ধরে কেলিয়ে দিও তুমি। রতনকা তুমি বাড়া মালপত্র রেডি করো, আমি রেডি হয়ে আসছি। আরে বাড়া তোর তো বিরাট শখ, একদিন গেলে পরে তোর বাড়া হাওয়া টাইট হয়ে যাবে বাড়া। বাড়া ট্রেনে যা ভিড় হয়, দুধের চাপে তুই তো বাড়া মরে যাবি বোকাচোদা। আরে রতনকা ওসব নিয়ে তোমার চাপ নেই, দুধ খাওয়ার আমার অভ্যাস আছে ট্রেনে, তুমি চলো না বাড়া। अबे साले। ফুটুদা তাহলে ফাটাকেই নিয়ে যাচ্ছি, এত করে যখন বলছে ওর একদিনের শখ একটু মিটিয়ে দিয়ে আসি, নিয়ে গেলাম তাহলে। ঠিক আছে যাবি যা, ওর দিকে একটু খেয়াল রেখিস, দেখিস দুধের চাপে বলো আমার ছেলেটা কেলিয়ে না যায়। তাহলে রতনদা বাড়ি কটায় চুলখানির মলম রয়েছে, ওই কটাই নিয়ে যায়, কি বলো? হ্যাঁ ঠিক আছে, ওই মাল কটাই নিয়ে যা, কিন্তু একটু দাম বাড়িয়ে দিস, এখন কন্ডোমের যা দাম বাড়ছে ওই দামে বিক্রি করলে কন্ডোম আর কিনতে পারবো না বাড়া। আচ্ছা, ঠিক আছে ওইসব নিয়ে চাপ করো না, দেখি 40-এর মাল 60 টাকায় বেচা কিনা ধান্দাই করতে হবে। अबे साले। আরে রতনদা তোমার ওইসব নিয়ে টেনশন করতে হবে না, তোমার সব মাল আমিই বেচে দেবো। আর হ্যাঁ, বেশি করে মালগুলো বেশি করে নিও, তাতে বাড়া আরো দেখে নে, তোমার বাড়া লাভে লাভ করে দেবো আজকে। আচ্ছা ফুটোটা বলছি, আজকে কোন ট্রেনে উঠবে বলো তো বাড়া? আজকে বাড়া সোমবার, তুই হচ্ছে বনগা লোকালে যা। ওরে বাড়া বনগা লোকালে তো গার ফাটা ভিড় হয়। দেখ ফাটা এখনো যাবে কি না, নাহলে আমি ওই চৌতালি বৌদিকে নিয়ে যাবো। না চৌতালি মৌতালি ওসব কারোর নিয়ে লাগবে না, চলো না বাড়া, আমি একাই 100। দাঁড়াও কাকা, আমি ফট করে হেগে আসি। ঠিক আছে যা, আমি ততক্ষণ মালগুলো রেডি করতে লাগি। ঠিক আছে ফুটোদা আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, তুই ফুটোকে একটু সাবধানে রাখিস, দেখিস বাড়া চাপে চুপে কেলিয়ে না যায়। ফাটা তোকে বললাম যে একটা জামা পরে আসতে, তুই খালি গায়ে চলে আসলি কেন? আরে রতনকা খালি গায়ে এসছি তার একটা কারণ আছে, তুমি চলো না বাড়া, বেশি না বকে, চলো। হ্যাঁ বাড়া চল, তাড়াতাড়ি চল, ওই দেখ আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে বনগা লোকাল। হ্যাঁ বাড়া কাকা, এই তো আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দেখ বনগা লোকালে কি ভিড় হয়, সব ওই দেখ বাইরে বাইরে দাঁড়িয়ে রয়েছে। ধুর বাড়া এসব ভিড় মিড় আমার কাছে কিছুই না বাড়া, বোকাচোদা সর বাড়া, ভিতরে ঢোক বোকাচোদা। এই ফাটা এরকম প্যাসেঞ্জারের সাথে এরকম গালাগালি দিলে কিন্তু মাল একটাও বিক্রি হবে না। ধুর বাল, তুমি আসো তো বাড়া, দেখো মাল বিক্রি হয় কিনা দেখো, তুমি শুধু ভিতরে আসো, দেখো মাল সব বিক্রি করে দেবো। চল চল ওঠ দেখি, ওঠ ভালো করে উঠিস বাড়া, পড়ে মরে যাস না যেন। অনুগ্রহ করে শুনবেন, 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগা লোকাল এখনই ছাড়বে। कृपया ध्यान दें, 6 নম্বর প্ল্যাটফর্মে से বনগা লোকাল রওনা हो रही है। রতনদা বিক্রি করা শুরু করে দেবো। শোন ফাটা, মালগুলো কিন্তু 40 টাকা দাম, কিন্তু 20 টাকা করে বেশি বলতে হবে, 60 টাকা বলবি, দেখি তোর কেলমা কিরকম বেঁচে রাখা। আর রতনদা তুমি শুধু দেখো এবার মাল কি করে বিক্রি করতে হয়, আমার কাছে শিখে রাখো। জয় বুড়ো বাবা জয়। দাদারা বৌদিরা বউয়েরা বোনেরা এদিকে একবার দেখুন না, আমার দিকে একটু লক্ষ্য করবেন। বিগত 5 বছর ধরে আমার গায়ে চুলকানি হাজা পুড়ে আমার ট্যাটুগুলো কালোতে দেখা যেত না। বলছি দিদি ভাইরা দাদারা বউয়েরা দেখুন, আমার গায়ে এত পরিমাণে চুলকানি হাজা ছিল যে লোকে দেখলেই বমি করে দিত। তারপর কি হয়েছে ভাইপো? তারপর এ ডাক্তার ও ডাক্তার, এই হসপিটাল ও হসপিটাল যেতে যেতে আমার টাকা পয়সা সবই শেষ হয়ে গেল।
তারপর একদিন আমি দেখি আমার বাড়ির পাশ দিয়ে এক সাধু বাবার চুলকানির তেল বিক্রি করছে। তারপর তার কাছ থেকে ওই তেলটা কেনার পরে লাগানোর পর আমার সব চুলকানি হাজা সব কালো দাগ মুছে গেছে। তারপর দেখুন আমার বডিতে এখন যতগুলো ট্যাটু আছে সব পরিষ্কার দেখা যাচ্ছে। কি বলছো ভাইপো, এটা কি সত্যি? আরে কাকা দেখো, সত্যি না হলে আমি খালি গায়ে কি করতে আসবো এখানে? अबे साले আমার কথা বিশ্বাস না হলে একবার লাগিয়ে দেখুন দাদা, বৌদি, বৌরা। আপনাদের বিশ্বাস না হলে একবার লাগিয়ে দেখুন এই মলমটি, দেখুন কি কাজ করে। 3 ঘন্টার মধ্যে সব কালো দাগ উধাও হয়ে যাবে। এই কোম্পানিকে আপনারা চোখ বুঝে বিশ্বাস করতে পারেন। মাত্র দাম হচ্ছে 100 টাকা। এই কোম্পানির ওষুধ কোথাও পাবেন না, না হসপিটালে পাবেন, না কোনো ডাক্তারের ওষুধের দোকানে পাবেন। পাবেন একমাত্র শুধু এই ফাটার দোকানে। ভাইপো বলছি 3 ঘন্টায় কমবে তো? না কমলে পয়সা ফেরত, না কমলে পয়সা ফেরত। এখনই লাগিয়ে নিন, 3 ঘন্টার মধ্যে না কমলে পয়সা ফেরত দেবো। বৌদি লজ্জা পাচ্ছেন কেন? বলুন, আপনার সায়ের নিচে কালো দাগ আছে না, সেই দাগও 3 ঘন্টার মধ্যে উঠে যাবে। বলুন, লজ্জা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমাকে দুটো দাও। আমাকে চারটে দিও। আমাকে দুটো দিও।